যুবসাথী প্রকল্প আপনারা এখন অনলাইনে আবেদন করতে পারবেন, অথবা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা আপনাদের যেসব ডকুমেন্টস প্রয়োজন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং আপনার প্রয়োজন মাধ্যমিক মার্কশিট এবং আপনার আধার কার্ড, এবং এগুলি কিন্তু আপনাকে 300 কেবি, ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে থাকতে হবে। তো এরপর আপনারা এখানে যে আধার কার্ড রয়েছে এটা পিডিএফ ফরম্যাটে লাগবে এগুলি, এবং ভোটার কার্ড পিডিএফ ফরম্যাট, এবং ব্যাংকের পাসবুক বই পিডিএফ ফরম্যাট 300 কেবি ম্যাক্সিমাম। এরপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এরপর রিসেন্ট ফটো যেটা জিপিজি অ্যান্ড পিএনজি যেটা 500 কেবি, এবং একটি সিগনেচার। এরপর অনলাইন যেটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে ক্লিক করে নেবেন, এবং এখানে আপনার মোবাইল নাম্বার আপনাকে এখানে এন্টার করতে হবে, এবং এখানে আপনি যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি সলভ করে আপনাকে গেট ওটিপি অপশনে দিতে হবে। এরপর যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি সেন্ড করা হয়েছে। তো যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা ওটিপির জায়গায় বসিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই পিন অপশনে ক্লিক করে নেবেন, এবং ভেরিফাই পিন অপশন ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার আধার নাম্বার আপনাকে দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এবং ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার, এরপর আপনার ইমেল আইডি যদি থাকে, ঠিক আছে। তো এরপর আপনার জেন্ডার মেল, ফিমেল নাকি আদার্স, এরপর ডেট অফ বার্থ এখানে আপনারা টাইপ করে নেবেন, এবং ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনার এখানে এজ আসবে, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম। যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তবে ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল। এরপর এসসি, এসটি, ওবিসি থাকলে আপনার সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার, এবং আপনার বিবাহ যেটা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস আপনার কি রয়েছে সেটা দিবেন, ম্যারিড নাকি আনম্যারিড কি রয়েছেন, এবং কন্ট্যাক্ট ডিটেলস আপনার এখানে অ্যাড্রেস রয়েছে, আপনার হাউস নাম্বার, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস ইত্যাদি আপনারা একে একে আপনার যে অ্যাড্রেসগুলি রয়েছে সেই অ্যাড্রেসগুলি ফিল করে নেবেন। এরপর এখান থেকে আপনার পিনকোড ইত্যাদি দেওয়ার পর আপনার যে মাধ্যমিক বোর্ড রয়েছে, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, এবং রোল এবং নাম্বার অ্যাডমিট কার্ডে আপনারা দেখতে পাবেন, অথবা মার্কশিটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর ইয়ার, কত সালে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই ইয়ার আপনারা এখানে টাইপ করবেন। এরপর আপনার এডুকেশন যেটা রয়েছে নিচে, এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কত রয়েছে। এরপর আপনার যে বর্তমান আপনি কি পেশায় যুক্ত সেই পেশা এখানে করবেন, লিখবেন। এরপর ব্যাংকের নাম এবং সেই ব্যাংক ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড নির্ভুলভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা বারবার পুনরায় দেখবেন। এরপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর আপনার যদি কোনো আপনি সরকারি সুবিধা পান ইয়েস, এবং না থাকলে নো। এরপর আপনারা সেভ অ্যান্ড যেটা রয়েছে সেভ বেসিক ডিটেলস অপশনে ক্লিক করে নেবেন, পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজে আপনাকে শুধুমাত্র ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই পেজে আপনি এখান থেকে দেখতে পাবেন যে সিলেক্ট করবেন আপনি কি দিবেন। তো এরপর আপনি এখান থেকে কি দিবেন সেটা সিলেক্ট করবেন, এরপর সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করে নেবেন। এইভাবে আপনাকে যেসব ডকুমেন্টসগুলি আপনাকে এখানে দিতে হবে সেই সব ডকুমেন্টসগুলি আপনারা কিন্তু প্রত্যেকটা এখানে আপলোড করে নেবেন, ঠিক আছে। যদি ভুলবশত আপলোড হয়ে থাকে তাহলে আপনারা ডকুমেন্টস ডিলিট অপশন পেয়ে যাবেন। তো এইসব এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে, সিগনেচার, ফটো ইত্যাদি হয়ে গেলে আপনাকে রেডি টু সাবমিট করে নেবেন। এরপর আপনি বক্সের টিক দিবেন, ইয়েস করে নেবেন, এরপর আপনারা সেটা সাবমিট করে নেবেন। তো আপনারা যদি যুবসাথী প্রকল্প আবেদন করতে চান তাহলে যে কোনো ব্রাউজারে আপনারা চলে আসবেন, বাংলার যুবসাথী সার্চ করবেন, এরপর যেটা রয়েছে apas.wb.gov.in এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, এবং এখানে আপনারা ক্লিক করে নেবেন। এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে নেওয়ার পর আপনারা সেই পেজটি পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আমি এই পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু সহজেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এইভাবে সহজেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্প আবেদন করতে পারবেন, অথবা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।